একদম পারফেক্ট দোকানের মতন মুচমুচে মুগ ডাল ভাজা তৈরি করতে হলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয় আর মুচমুচে, আর একদম কিন্তু সামান্য দুটো উপকরণে কতটা মুগ ডাল ভাজা আমি রেডি করে নিয়েছি। দেখুন একবার, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আজ কিন্তু আমি বানাবো মুগ ডাল ভাজা। আর এই মুগ ডাল ভাজাটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এত সন্ধ্যার সময় চায়ের আড্ডায় কিন্তু এটা জমে যাবে। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই মুগ ডাল ভাজাটা। বড়রাই তো খুবই পছন্দ করে, তার সাথে কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে। এই মুগ ডাল ভাজাটা আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। আর এই কিন্তু সরাসরি একদম বাজারের দোকানের মতন ভাবে মুচমুচে খাস্তা মুগ ডাল ভাজা। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি। আর এই মুগ ডালটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা আগে কিন্তু মুগ ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন বেশ মোটা মোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই মোটা মোটা হয়ে গেছে। এটাকে আপনারা সময় করে একটু ভিজিয়ে রাখবেন আগে থেকে। আর একটা টিপস আপনাদের কাছে শেয়ার, কষটা দিয়ে ভিজিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা বেশ মুচমুচে খাস্তা হবে। দেখুন শুকনো সাদা কাপড় নিয়েছি, আর কাপড়টা কিন্তু এখন বিছিয়ে দিতে হবে। এই মুগ ডালটা কিন্তু এবার এরকম করে ছড়িয়ে দিতে হবে, একটু শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে নিয়েছি 10-15 মিনিট। আর ভালোভাবে কিন্তু শুকিয়েও গেছে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু একটা থালা এগুলো তুলে নেব। ঢাকনাটা কিন্তু ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। আমি রিফাইন তেল দিয়ে দেবো, কিন্তু ছেঁকনি নেব। আর ছেঁকনিটা এরকমভাবে দেব। এই ডাল কিন্তু অল্প অল্প করে নেব আর এর ভিতরে দিয়ে দেবো। আর এটা কিন্তু একটা চামচ দিয়ে এরকম করে নাড়তে থাকবে। মাঝে মাঝে কিন্তু ছেঁকনিটা একটু উঁচু করে করে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু বেশ ভাজা হয়ে যাচ্ছে। আর এই যতক্ষণ বাবুল থাকবে ততক্ষণ মনে করবেন ডালটা কিন্তু কাঁচা আছে। বাবুলটা বন্ধ হয়ে গেলে মনে করবেন এটা ভাজা হয়ে গেছে। এরকম একটু ঝাঁকিয়ে নিতে হবে, আর ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। দেখুন বাবুলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের মধ্যে এগুলো দিয়ে দেবো। আর এগুলো একটু এরকম পাতিয়ে দেবো, তাহলে কিন্তু তেলটাও টেনে নেবে। ওই একইভাবে কিন্তু ছেঁকনির মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আবারও ওই একইভাবে কিন্তু এটা ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5টা মুগ ডাল দিয়ে কতটা মুগ ডাল ভাজা আমার রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু হালকা একটু জুড়িয়ে নেব। এটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে। একটু জুড়িয়ে গেলে কিন্তু এতে কিছু মশলা অ্যাড করব, তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে ডাল ভাজা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এখানে
একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে দেব কালার আসার জন্য। আর দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ। এবার কিন্তু এটা ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন সবগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে মুগ ডাল কিন্তু রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ লাগছে, একদম মচমচ করছে, ঠিক দোকানের মতন। এটাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটা কিন্তু অনেক দিন ঘরে আপনারা সংরক্ষণ বেশি মাত্রায় তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত। নিয়ে আসি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়।